সবাই মিলে উর্মিকে হসপিটালে নিয়ে আসে। তারপরে ডক্টর আসলেই ডক্টর ইমার্জেন্সিতে নিয়ে যায় উর্মিকে। এদিকে দীপা কাঁদতে থাকে আর বলে, উর্মি কেন এরকমটা করলো, কেন? তখনই সোনা আর রূপা বলে, মা তুমি নিজেকে সামলাও, তাকে আর ঠিক ঠিক হয়ে যাবে, তুমি এরকম করো না। তখনই দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ওইদিকে লাবণ্য বলে, ঠাকুর তুমি ভালো দাদার মাকে সুস্থ করে দাও। তখনই দীপ লাবণ্যকে বলে, লাবণ্য তুই আমার মায়ের জন্য প্রার্থনা করছিস? তখন লাবণ্য বলে, হ্যাঁ ভালো দাদা, দেখো না বড় মা কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। তখন দীপ বলে, মা তো তোর সঙ্গে ভালো ব্যবহার করেনি কখনো। তখন লাবণ্য বলে, বেঁচে থাকুক, অবশ্যই ভালোবাসবে। ওইদিকে দেখা যাবে সূর্য সূর্যের বাবাকে বলে, বাবা উর্মি ঠিক হয়ে যাবে তো, উর্মি আমার বোনের মতো। তখনই সূর্য দীপার কাছে এসে বলে, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি ঠাকুরের কাছে ভালো মতো করে প্রার্থনা করুন, আপনার প্রার্থনা ঠিক ঠাকুর শুনবে। ঠিক তখনই ডক্টর আসে, এসেই বলে, অনেক ব্লাড লস হয়ে গেছে, এখনই ব্লাড না দিতে পারলে পেশেন্টকে বাঁচানো যাবে না। তখনই দীপা বলে, ডক্টর আমার আমার শরীর থেকে যত রক্ত লাগে নিয়ে নিন, আমার আর উর্মির ব্লাড গ্রুপ এক। তখনই সূর্যের বাবা বলে, কিন্তু দীপা তোমরা তো। তখন দীপা বলে, বাবা আমরা সৎ বোন হতেই পারি, কিন্তু আমাদের দুজনের গায়ে তো একই রক্ত বইছে, তাই উর্মির আর আমার ব্লাড গ্রুপ এক। তারপরেই দীপা উর্মিকে ব্লাড দেওয়ার জন্য ভিতরে চলে যায়। ওইদিকে উর্মিকে দেখেই উর্মির কাছে চলে যায় দীপা। এদিকে ডক্টর বলে, আপনি অপেক্ষা করুন, আমরা আসছি। তারপরে দীপা উর্মিকে বলে, কেন তুই এরকম করলি বলতো, কেন তুই নিজেকে শেষ করে দিতে গেলি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই যদি তোর দিদিয়ার কাছে সবকিছু স্বীকার করতি, তো দিদিয়া তো তোকে এমনিতেই ক্ষমা করে দিত। আমার যতটুকু করার আমি তোর জন্য করব, আমি তোকে বাঁচিয়ে তুলবই উর্মি, বাঁচিয়ে তুলবই। তারপরে ডক্টর আসে, সে বলে, আপনি শুয়ে পড়ুন। তারপরে দীপা উর্মিকে ব্লাড দিতে থাকে। ওইদিকে ডক্টর বলে, এই তো এই তো রোগী এখন অনেকটা স্টেবল হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে একটা গাড়ি থেকে রুডি আর কুন্তলা নেমে আসে। তখন রুডি প্রচন্ড প্রচন্ড রাগ দেখাতে থাকে। তখন কুন্তলা বলে, রুডি বাবা তুই নিজেকে শান্ত কর, আর কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আমি তোকে বলছি ওখানে যাওয়ার কোনো দরকার নেই। দেখলি না, তোকে তো দীপা পুড়িয়ে ফেলছিল, আমি এসব কি করে সহ্য করব বাবা? তুই ছদ্মবেশে না থাকলে তো তোকে ওরা ধরে ফেলবে, তুই ছাড়া আমার কে আছে? তাই রুডি তোকে আমি বলছি, এখন আর ওদের কাছে যাওয়ার কোনো দরকার নেই, একটু ছেড়ে দে না বাবা, এখন থাক না। তোকে আমি বলছি তুই এবার রাগটা কমিয়ে ফেল। তখন রুডি বলে, না ওদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। দীপা সেনগুপ্তকে আমি তো ছাড়বই না। প্রথমে ওই উর্মিকে মারবো, তারপরে দীপা সেনগুপ্তকে মারবো, একে একে সবাইকে আমি মেরে ফেলবো। আমার আমার মাথায় রাগ চেপে গেছে, রাগ চেপে গেছে। এই বলেই আবারও রুডি গাড়ি নিয়ে চলে যায়। তখন কুন্তলা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ব্লাড দেওয়ার পরে উর্মির শরীর ভালো হলেও দীপার শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে। তখন ডক্টর বলে, আপনি এখান থেকে একদম উঠবেন না, ঠিক আছে, আপনি রেস্ট নিন। তারপরে ডাক্তার বাইরে গেলে সবাই মিলে ডক্টরের কাছে আসে, এসেই বলে, আমাদের আমাদের উর্মি কেমন আছে? তখন ডক্টর বলে, উনি এখন ভালো আছে, কিন্তু দীপা সেনগুপ্ত ওনাকে ব্লাড দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই উনি ভিতরে রেস্ট নিচ্ছেন। তারপরে দেখা যাবে সূর্য সূর্যের বাবাকে বলে, বাবা দীপাকে। কে দীপা, বলো, বলো তুমি। তখন সূর্যের বাবা কোনো কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন সূর্য রূপার কাছে যায় আর বলে, তুমি আমাকে যা ছবি দেখিয়েছিলে সেই কি দীপা? তখন তো রূপা বলে, হ্যাঁ। তারপরে সূর্য বলে, সোনা তুই তো বলেছিলি সে নাকি আমাদের ক্ষতি করতে চায়, ক্ষতি চায়। তখন সোনা বলে, না বাবা আমি ভুল বলেছিলাম, এটাই তোমার দীপা, আমাদের মা, আমাদের মা বাবা। তখনই সূর্য বলে, দীপা আমার বিয়ে করা বউ, আমার সহধর্মিনী? না না, দীপা দীপার দীপার কথা আমার কেন কিছু মনে পড়ছে না। তখন সবকিছু ঝাপসা ঝাপসা চোখের সামনে আসতে থাকে সূর্যের। তখনই সূর্য বলে, কিন্তু দীপা আমাদের সঙ্গে কেন থাকে না? তখন সূর্যের বাবা বলে, তোরা দুজন একসঙ্গে থাকলে তো ঝামেলা হয়ে যায়। তখন রূপা বলে, না দাদু, মা থাকলে সব সময় সবার ভালো হয়, সবাইকে বাঁচায়। এই যে আজকে সবাই মিলে বেঁচে আছো শুধুমাত্র মায়ের জন্য। ওইদিকে রুডি ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে সূর্যকে রূপা সবটা খুলে বলে। তখনই রুডি মনে মনে বলে, এখানে তো সবাই আছে, তাহলে দীপা সেনগুপ্ত কোথায়? দীপা সেনগুপ্ত তো দেখছি না। না, আগে ভিতরে যাব, উর্মিকে এখান থেকে আমি নিয়ে যাব, আগে উর্মিকে শেষ করব, তারপর হলো দীপা সেনগুপ্ত। এই বলে উর্মির কাছে চলে যায় রুডি। তখনই উর্মির কাছে গিয়ে বলে, এই তো এই তো বোকা মহিলা, কি বোকা মহিলা, বেঁচে যাবে না, তোমাকে আমি বাঁচতে দেব না। এই বলে উর্মির হাত থেকে
ব্লাড দেওয়ার ক্যানোলাগুলো খুলতে থাকে রুটি। ওইদিকে দীপা বলে, ওইটা কে? কে এরকম উর্মির দিকে ঝুঁকে আছে কেন? এটা কে? তখনই দীপা দেখতে পায় যে এটা রুডি। তখনই উর্মির অবস্থা খারাপ হতে থাকে। ওদিকে দীপা বলে, না না, আমাকে যে করে হোক রুডির হাত থেকে উর্মিকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। এই বলে দীপা হাতে একটা ছোট ছুরি নিয়ে নেয়, আর ছুরিটা নিয়েই রুডির পায়ে গেঁথে দেয়। তখনই রুডি চিৎকার করে ওঠে। তখন দীপা বলে, আমাকে শক্তি দাও ঠাকুর, আমি কেন চিৎকার করতে পারছি না? তখনই রুডি দীপার মুখে অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে দীপাকে অজ্ঞান করে দেয়, আর বলে, দীপা সেনগুপ্ত, বড্ড বার বেড়েছো না? বড্ড বার বেড়েছো। না, তোমাকে আমি কিছুতে জিততে দেব না। আগে উর্মি সেনগুপ্তকে আমি শেষ করব, তারপরেই তোমার ব্যবস্থা করব আমি, তোমার ব্যবস্থা। এই বলে সেখান থেকে রুডি রুডি উর্মিকে নিয়ে চলে যায়। তখনই রুডির পা থেকে রক্ত পড়তে থাকে। এদিকে দেখা যাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সোনা রূপা। তখনই লাবণ্য বলে, এগুলো কি? এগুলো কি রক্ত নাকি? তখনই সবাই মিলে সেই জুতোর ছাপ দেখে তাকিয়ে থাকে আর বলে, হ্যাঁ তাই তো, এ তো দেখছি সেই বেডে থেকেই রক্তগুলো পড়ছে। তাহলে কি ভিতরে কেউ আছে? তখন রূপা বলে, তাহলে তো আমরা চিৎকার শুনতাম তাই না? ভিতরে গিয়ে দেখি চলো। তারপরে সবাই ভিতরে এসে দেখে যে উর্মি নেই, আর দীপা নিচে পড়ে আছে। তখন সোনারূপা বলে, এ কি মায়ের এই অবস্থা কেন? তখন সূর্যের বাবা বলে, দীপা ওঠো। তখন ডক্টর এসে বলে, এ কি, পেশেন্ট কোথায়? তখন সূর্যের বাবা বলে, সেটাই তো বলছি, এখানে আমার বৌমা এভাবে পড়ে আছে কেন? আর উর্মি বা কোথায়? তখনই দীপাকে সবাই মিলে উঠে বসায়। তারপরে দীপার জ্ঞান আসে। ওইদিকে দেখা যাবে রুডি গাড়ি করে উর্মিকে নিয়ে যাচ্ছে, আর বলে, বোকা মহিলা, তোমাকে তো আমি ছাড়বো না, আগে তোমাকে শেষ করব। আর তোমাকে বাঁচাতে হলে তো তোমার দিদিকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। ওইদিকে সূর্যের বাবা বসে বসে কাঁদছে। তখনই দীপা বলে, রুডি রুডি এসেছিল, রুডি উর্মিকে এখান থেকে নিয়ে গেছে। তখন তো সবাই অবাক হয়। তখন দীপা বলে, আমাকে আমাকে উর্মিকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। তখনই দেখা যাবে রুডি দীপার ফোনে ফোন করে, আর তখন রূপা ফোনটা রিসিভ করলেই দীপা বলে, কে ফোন করেছে রূপা? তখনই রূপাকে রুডি বলে, শালিকা, তোমার মায়ের সঙ্গে আমার কথা আছে, দাও। তারপরে দীপা ফোনটা রিসিভ করলেই তখনই রুডি বলে, কি শাশুড়ি মা, চিনতে পারছেন? তখনই দীপা বলে, শয়তান, তুই আমার বোনকে কোথায় নিয়ে গেছিস? বল, আমার বোনকে কোথায় নিয়ে গেছিস? তখন রুডি বলে, শুনুন শাশুড়ি মা, আপনার বোনকে বাঁচাতে হলে আপনাকে আপনাকে চলে আসতে হবে। আপনিই পারবেন আপনার বোনকে বাঁচাতে, কিন্তু পুলিশে বা কাউকে জানালে চলবে না, কিন্তু আপনাকে কিন্তু একা আসতে হবে। তখনই দীপা বলে, তুই আমার বোনের কিচ্ছু করবি না, আমি আমার বোনকে তোর হাত থেকে ঠিক বাঁচাবো, আসবো আমি, আমার বোনকে আমি বাঁচাতে আসবো। তখন রুডি বলে, হ্যাঁ দীপা সেনগুপ্ত, তুমি কাউকে জানানোর চেষ্টাও করবে না। তারপরে দীপা বলে, কেন করছো এসব? কেন করছো? ও তো তোমাদের হয়ে কাজ করেছিল। তাহলে তাহলে কেন করছো? আমার বোনটাকে কেন কষ্ট দিচ্ছ? তখন রুডি বলে, একদম চুপ, একদম কোনো কথা বলবি না। তখন উর্মির জ্ঞান ফিরে আসে, আর এসে আসলেই বলে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তখন রুডি বলে, এই তো তোমার বোনের জ্ঞান ফিরে এসেছে, এবার আমি যেখানে বলছি শাশুমা সেখানে চলে এসো। তখন দীপা বলে, আসছি, আমার বোনকে বাঁচানোর জন্য আমি আসছি, আসছি আমি। তখন রুডি বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আমি। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে সেখানে কুন্তলা আসে, এসে বলে, কি রুডি, এখানে এভাবে পড়ে আছে কেন? ওকে বাঁধো, তাতে বাঁধো। তখন রুডি বলে, আরে নড়াচড়াই তো করতে পারছে না। তখন কুন্তলা বলে, এখন না হয় নড়াচড়া করতে পারছে না, কিন্তু যখন জ্ঞান চলে আসবে। তারপরে কুন্তলা উর্মিকে বলে, এই উঠ, উঠ তুই, উঠবি নাকি আমি তোকে উঠাবো? তারা, তোকে উঠানোর ব্যবস্থা করছি। তখনই উর্মির জ্ঞান আসলে উর্মি হাসতে থাকে। তখন কুন্তলা বলে, কি রে রুডি, তোর কি মাথা সমস্যা হয়ে গেল নাকি? এই হাসছে, এই কাঁদছে। তখনই উর্মি বলে, না আমি ঠিক আছি, কিন্তু আমি ভাবছি যে যেমন কর্ম তেমনই তো ফল পাবো। আমি যা করেছি তার জন্য তো আমাকে এই ভোগান্তি করতে হবে। ওইদিকে দীপা উর্মিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করো।